আজকে কিছু নতুন বিষয় নিয়ে একটু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নতুন বিষয়টা হলো খাদ্য, ফুড হ্যাবিট, লাইফস্টাইল, ন্যাচারাল ফুড, আনন্যাচারাল ফুড, হেলদি ফুড, আনহেলদি ফুড। বিভিন্ন ফুড নিয়ে তো অনেক কথা আমি বলি। তো কিভাবে কি করলে কি উপকার পাবেন, কি করলে আপনি ভালো থাকবেন, এসব সম্পর্কে বহু কথা বলেছি। আজ একটু বলি যে আমাদের মন কিভাবে আমাদের শরীরকে প্রভাবিত করে। তো যদি আপনি সায়েন্স দেখেন, সেখানে আমাদের শরীরে প্রায় 600 মাসেলস থাকে। তো এই 600 মাসেলস আমাদের মাইন্ড অনুযায়ী কাজ করে। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। আপনার মন যদি খারাপ থাকে, তাহলে আপনার খেতে ইচ্ছে চলে যায়, তাহলে আপনার কোনো কিছু ভালো লাগে না, আপনার ভালো জিনিসও তখন জিভে টেস্ট লাগে না। তো সুতরাং একই গ্ল্যান্ড আপনার মানসিক স্থিতির উপরে দাঁড়িয়ে বিভিন্ন রকম আচরণ করে। তো সুতরাং আজকে আমি আপনাদেরকে বলবো কিছু কয়েকটা কথা, কিছু গল্পও বলতে পারেন, যে গল্প শোনাবো। যে আমরা যেটা বলি যে মানুষের অ্যাকচুয়াল খাদ্য কি, মানুষ ন্যাচারালি কি প্রাণী, যে স্তন্যপায়ী প্রাণী তো বটেই, কিন্তু এরা মেনলি প্ল্যান্ট বেসড ফুড খেতে অভ্যস্ত, নাকি এরা অ্যানিম্যাল প্রোটিন খেতে, মানে ন্যাচারালি খাওয়া উচিত। তো বডি স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আমাদের যে 32টা দাঁত আছে, সেই 32টা দাঁতের মধ্যে 4টে দাঁত আছে ক্যানাইন টিপ, যেটা খানিকটা মাংসাশী প্রাণীর মতো, আর বাকি 28টা দাঁত আছে যেটা হচ্ছে তৃণভোজী প্রাণীর মতো। সুতরাং আমরা যদি অ্যাকর্ডিং টু আমাদের দাঁতের যে সিস্টেম আছে, দাঁত দাঁত যেভাবে বিন্যস্ত হয়ে আছে, সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি 7 ডেজ যদি আমরা প্ল্যান্ট বেসড ফুড খাই, তাহলে আমরা একদিন আমরা অ্যানিম্যাল বেসড ফুড খেতে পারি। এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি ইন্টেস্টাইন নিয়ে আমরা চিন্তা করি, তাহলে যত শাকাশী প্রাণী আছে, সমস্ত শাকাশী প্রাণীর ইন্টেস্টাইন অনেক বেশি লং, এবং যত মাংসাশী প্রাণী আছে, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, এদের 3 ফুট থেকে 7 ফুটের মধ্যে এদের হচ্ছে ইন্টেস্টাইন শেষ। সুতরাং অ্যাকর্ডিং টু ইন্টেস্টাইন বা আমাদের ফুড পাইপ অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কিন্তু শাকাশী প্রাণী। তো এটা একটা বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে, এছাড়াও মাইন্ড এমন একটা জিনিস, এই মাইন্ডের এফেক্ট যদি আপনি চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি যা খুশি খেতে পারেন, অর্থাৎ আপনার জিভে যা চায় খেতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার মাইন্ড অন্যরকম ভাবে আপনি প্রিপেয়ার করতে পারেন, তো সেক্ষেত্রে আমি কয়েকটা গল্প বলবো। গল্পটা হচ্ছে, সবাই শুনে থাকবেন যে আমাদের দেশের একজন বিখ্যাত সন্ন্যাসী, এবং ভারতের সাধক অনুযায়ী উনি 280 বছর বেঁচে ছিলেন, এবং কাশীতে চলন্ত শিব হিসাবে ওনাকে বলা হতো, বা চলন্ত বিশ্বনাথ বলা হতো। সেটা হচ্ছেন তৈলঙ্গ স্বামী। তো তৈলঙ্গ স্বামীকে খারাপ কন্ডিশনে ফেলে দেওয়ার জন্য, তো কিছু ওনার শত্রু, মানে যারা ওনাকে পছন্দ করতেন না, তো তারা কি করেছিলেন, যে একটা বড় হাঁড়িতে করে দই এনে ওনাকে দিয়েছিলেন। তো উনি খুব ভক্তি ভরে সেই দইটা খেয়ে নিয়েছিলেন। তো খাওয়ার পরে উনি দেখছেন যে পেটের মধ্যে গিয়ে একটা ডিস্টার্ব করছে। তো তখন উনি দেখলেন যে এটা চুন ছিল, এটা দই ছিল না, আমাকে মেরে ফেলার জন্য চুন দেওয়া হয়েছে। তো উনি তখন ওই চুনটা বের করে দিলেন, এবং কথিত আছে উনি সেটা কান দিয়ে বের করে দিয়েছিলেন। তো ঘটনা হচ্ছে, আপনি যদি এরকম শক্তি অর্জন করতে পারেন, তাহলে আপনি চুনও খেতে পারেন। সুতরাং আপনি যা খুশি খেতে পারেন। খেয়ে যদি আপনার শরীরে মনে হয় যে না, এটা শরীরে রাখা যাচ্ছে না, বের করে দিলেন। আপনি যদি আমাদের বিখ্যাত তারাপীঠের সাধক বামাখ্যাপার কথা ধরেন, তো বামাখ্যাপা হচ্ছে, উনি তো মদ খেতেন না, কিন্তু একবার কয়েকজন এসে ধরেছে যে আপনি তো তান্ত্রিক, আপনি মদ খাবেন না, মাংস খাবেন না, এটা কিরকম ব্যাপার? তো একদিন খান, একদিন কারণ সুধা পান করুন। তা বলছে, তাহলে নিয়ে আয় তোরা। তো বলছে, তবে কিন্তু বেশি করে আনবি। তা বলছে, কতটা আনবো? তা বলছে, অন্তত 4টে জ্বালা ভর্তি করে আনিস। তখনকার দিনে মাটির বড় বড় জ্বালা হতো। তো 4 জ্বালা ভর্তি করে মদ নিয়ে এসছে। তো সেই মদ একসঙ্গে বলছে, কোথায় রাখবো? খ্যাপা বাবাকে জিজ্ঞেস করছে, খ্যাপা বাবা, মদগুলো কোথায় রাখবো? এতটা আনলাম, ওদের তো ফেরত দিতে হবে পাত্রগুলো। তা বলছে, তোরা এক কাজ কর, আমার মুখে ঢেলে দে। তো একটা একটা করে ঢালছে, এবং মুখ দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এই যে শক্তি, এই যে মেন্টাল পাওয়ার, এটা যদি অর্জন করা যায়, তাহলে যা খুশি তাই খাওয়া যায়। আরো একটা যে গল্প আপনাদেরকে শোনাই। ওই বামাখ্যাপা একদিন কামাখ্যা থেকে কয়েকজন সাধক এসে ওনাকে টেস্ট করছিলেন।
তো মদ এবং মাংস খাওয়া হচ্ছে, তো বললো আপনি এমন একজন তান্ত্রিক, মদ মাংস খাবেন না? তো বললো হ্যাঁ খাবো। তো যখন খাওয়া শুরু হলো, যখন মাংস শেষ হয়ে গেছে, তখন বামাখাবার একজন কুকুর ছিল একটা পোষা, মানে ওর সঙ্গেই থাকতো শ্মশানে। তো মাংস শেষ, তখন বলছে কই মাংস নেই আর? তখন বলছে না বাবাজি, শেষ হয়ে গেছে। তখন ও কুকুরকে বলছে যা তো নিয়ে আয় তো। তো কুকুরটা গিয়ে একটা চিতা থেকে একটা আধপোড়া পা এনে দিয়েছে এবং সেই পাটা নিয়ে বাবা খাবার ওদের সামনেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো এটা দেখে ওরা বমি করতে শুরু করেছে। তো এই যে পাওয়ার, এই পাওয়ার যদি অর্জন করা যায় তাহলে আপনি যা খুশি খেতে পারেন। আর একটা গল্প বলে আমি এটা শেষ করব। সেটা হচ্ছে যে কার্তিক মাসে একটা ব্রত হয়, কাত্যায়নী ব্রত। তো একবার রাধারানী এই ব্রত করেছেন এবং করার পরে ব্রত প্রায় শেষ হয়ে এসেছে, তখন মহামণি দুর্বাসা এসে একদিন বলছেন যে রাধা, আমি তোমার হাতে কিছু খেতে চাই এবং তুমি আমাকে একদিন তৃপ্তি করে খাওয়াবে। তো রাধারানী, দুর্বাসা রাগী মুনি হিসেবে সবাই জানে, তো রাধারানী বলছে হ্যাঁ খাওয়াবো। তো রাধারানীকে বলেছে আমি যমুনার ওপারে থাকবো, তুমি যেদিন তোমার ব্রত শেষ হবে তুমি আগে গিয়ে আমাকে খাওয়াবে, তারপর তুমি তোমার আরব্ধ কাজ করবে বা পূজা করবে। তো যথারীতি নির্দিষ্ট দিনে রাধারানী সমস্ত কিছু রান্না করে, পায়েস, পরমান্ন, পিঠে পুলি, বিভিন্ন মিষ্টি তৈরি করে এবার যখন বেরোবে, তখন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এত শুরু হয়ে গেছে যে বেরোনোর মতো উপায় নেই। তা সত্ত্বেও দুর্বাসা যেহেতু একজন রাগী মুনি বলে কথিত, তো রাধারানী তার সত্ত্বেও যখন সবকিছু ঢাকা দিয়ে যমুনার পাড়ে গেছে, গিয়ে দেখছে যে সেখানে কোনো নৌকা নেই, নদী, কোনো খেয়া পারের জন্য কিছু নেই। তো তখন ও বাধ্য হয়ে কৃষ্ণের শরণাপন্ন হয়। তো কৃষ্ণের কাছে গিয়ে যখন বলছে যে এরকম এই ব্যাপার, মহামণি দুর্বাসা খেতে চেয়েছেন, আমি এখন যাব কি করে, এবং যদি আমি না যেতে পারি এই অজুহাত উনি শুনবেন না, সুতরাং আমাকে অভিশাপ দেবেন উনি। তো কৃষ্ণ তুমি একটা রাস্তা বের করে দাও। তখন কৃষ্ণ বলছেন যে ঠিক আছে, তুমি যমুনার কাছে যাও, গিয়ে বলো যে আমার সখা কৃষ্ণ যদি কখনো কোনোদিন কোনো নারী অঙ্গ স্পর্শ না করে থাকে, তাহলে হে যমুনা তুমি আমাকে পথ করে দাও। তো এই কথা শোনার পর রাধারানীও অবাক, কিন্তু যেহেতু কৃষ্ণ বলেছে তাই সমস্ত দ্বিধা মনের মধ্যে চেপে রেখে যমুনার পাড়ে এসে যমুনাকে এই কথা বলতে সঙ্গে সঙ্গে যমুনা দুভাগ হয়ে গেছে এবং যথারীতি রাধারানী পার হয়ে চলে গেছে। এবার ওপারে গিয়ে দুর্বাসাকে সমস্ত যা খাবার উনি তৈরি করেছিলেন নিয়ে খাওয়ানোর পরে যখন ফিরে আসবেন, তখন এবার মহামণি দুর্বাসাকে বলছেন যে হে ঋষি, আমি ফিরবো কি করে? তো বলছে কেন, তুমি এলে কিভাবে? তখন ও কৃষ্ণের গল্পটা বলে। তখন মহামণি দুর্বাসা বলছেন ঠিক আছে, তুমি এবার যমুনাকে গিয়ে বলো যে আমি মহামণি দুর্বাসাকে কিছু দুর্বা ঘাস এবং একটু জল খাইয়ে এলাম, এ কথা যদি সত্য হয় তাহলে হে যমুনা তুমি আমাকে রাস্তা করে দাও। তো রাধারানী আবারও অবাক, কিন্তু যেহেতু ওদিক থেকে আসার সময় কৃষ্ণের কথা মিলে গেছে, সুতরাং এদিকটাও মিলে যাবে এই আশায় যমুনার পাড়ে আসে এবং যথারীতি এই কথা বলার পরে যমুনা দুভাগ হয়ে রাস্তাও তৈরি করে দেয়। তো এইবার কৃষ্ণের কাছে এসছে রাধা যে এর ব্যাখ্যাটা কি, কিভাবে এটা সম্ভব। ওনাকে আমি নিজে হাতে পরমান্ন, মিষ্টি মানে মিঠাই, বিভিন্ন রকম পিঠে পুলি খাইয়ে এলাম, আর উনি বললেন আমি সামান্য কিছু দুর্বার একটু জল খেয়েছি, এটা যদি সত্যি হয় যমুনা আমাকে পথ করে দাও। আর এদিকে তুমি আমাদের সঙ্গে এত লীলা করেছো, তুমি বলছো নারী অঙ্গ কখনো স্পর্শ করনি, এটা কিভাবে সম্ভব? তো কৃষ্ণ তখন বলছেন যে এটাই হচ্ছে মানসিক স্থিতি, যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে আমি আমার সন্তান বলে মনে করি। আমি যাকেই স্পর্শ করি না কেন, সে নারীও নয় পুরুষও নয়, আমার কাছে সে আমার সন্তান। সুতরাং আমি কোনো নারী অঙ্গ আলাদা করে স্পর্শ করিনি কখনো। আর মহামণি দুর্বাসা ওই দুর্বা খেয়েই থাকেন বলে ওনার নাম হয়েছে দুর্বাসা। সেই জন্য তুমি যা কিছু খাইয়েছো, ও চিন্তা করছে আমি প্রতিদিন যা খাই আজও তাই খাচ্ছি, এটা তোমার একটা পরীক্ষা ছিল। সুতরাং মানসিক স্থিতি যদি ঠিক হয় তাহলে আপনি সবকিছু খেতে পারেন।